নোয়াখালীতে সেমাই কারখানায় ভোক্তা অধিকার ও র্যাবের যৌথ অভিযানে 1,70,000 টাকা জরিমানা করা হয়। সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় ও র্যাব 11 সিপিসি 3 এর যৌথ উদ্যোগে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বিসিক ও সেতুভাঙ্গা এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, মর্কিকরণের বিধি না মানা এবং খাবারে অনুমোদনহীন উপকরণ ব্যবহারের অভিযোগে বেগমগঞ্জ বিসিক এলাকার মেসার্স নিউ পপুলার ফুড প্রোডাক্টসকে 1 লাখ টাকা, মর্কিকরণ বিধি না মানার অভিযোগে বিসিকে অবস্থিত টোকিও ফুড প্রোডাক্টসকে 20,000 টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত এবং মোরকে অগ্রিম উৎপাদনের তারিখ উল্লেখ করাই সেতুভাঙ্গা এলাকার পালকি ব্র্যান্ডের লাচ্ছা সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেসার্স নোয়াখালী ফুড প্রোডাক্টসকে 50,000 টাকা জরিমানা করা হয়। সোমবার ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে ভোক্তা অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে মোট 3 প্রতিষ্ঠানকে 1,70,000 টাকা জরিমানা করা হয়। অপরাধের সাথে সম্পৃক্ত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। বেলা 11:30টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম, র্যাব 11 সিপিসি 3 এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য ও কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি এই অভিযানে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।